কড়াইশুঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের এই নতুন টিফিন রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। একবার বানিয়ে আপনি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। ভীষণ টেস্টি হয় আর বানানোও ভীষণ সহজ। একবার খেলে বারবার খেতে চাইবেন। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। নাস্তাগুলো তৈরি করতে প্রথমে ময়দা মেখে নিতে হবে। এটা আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। প্রথমে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিলাম, তারপরে 1/4 টিস্পুন লবণ নিলাম। ময়দা এবং লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন অয়েল। সাদা তেল 1 টেবিল চামচ দিয়ে প্রথমে ভালো করে ময়দার সঙ্গে ময়াম দিয়ে নিতে হবে। ময়দার সঙ্গে এই তেলটাকে ভালো করে এরকম ডলে ডলে মেখে নিতে হবে। ময়দার গায়ে যাতে তেলটা বেশ ভালোভাবে মাখানো হয়ে যায় সেটা একটু খেয়াল রাখবেন। তেলটাকে বেশ ভালো করে ময়দার গায়ে মেখে নিই, তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। আর এখানে যে ডোটা বানাবো, সাধারণত আমরা যেমন রুটি পরোটার জন্য বাড়িতে ডো তৈরি করি তেমন করে ডোটা তৈরি করতে হবে। ডো কিন্তু একেবারে বেশি নরম করবেন না, তাহলে কিন্তু নাস্তাগুলো তৈরি করতে পারবেন না। আবার বেশি শক্তও করবেন না, তাহলে কিন্তু বেশি শক্ত লাগবে, খেতে বেশি ভালো লাগবে না। তাই এইরকম মাঝামাঝি কনসিস্টেন্সির একটা ডো এখানে রেডি করতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখুন ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন ওপর থেকে আরও 1 চামচ মতো সাদা তেল দিয়ে আর একটু ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি। এই ময়দার খামিটাকে যত ভালো করে মাখবেন এই নাস্তাগুলো খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। বেশ ক্রিস্পি হবে আর বেশ মুচমুচে হবে, অনেক সফটও হবে। তার জন্য একটু ভালো করে প্রথমে এরকম ময়দাটাকে মেখে নেবেন। এখন ওপর থেকে সামান্য একটু তেল লাগিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। ডোটা আরও একটু সফট হয়ে যাবে। আর যেহেতু এটা ময়দা দিয়ে বানানো হচ্ছে, ওপরটা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য এরকম একটু ওপরটাতে তেল লাগিয়ে রেখে দেবেন। একটুখানি সময় রেখে দিচ্ছি, ততক্ষণে পুরটা তৈরি করে নিচ্ছি। প্রথমে দেখুন এখানে নিয়ে নিয়েছি সবুজ মটরশুঁটি কিংবা কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলোকে একটা ব্লেন্ডারে প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি। আর যখন ব্লেন্ড করবেন সামান্য অল্প একটু জল দিয়ে দেবেন, তাহলে দেখবেন কম সময়ে আর একেবারে মসৃণ একটা পেস্ট রেডি হয়ে যাবে। এইভাবে কড়াইশুঁটির পেস্ট রেডি করে নিয়েছি। এই মিশ্রণটাকে কড়াইতে নিয়ে একটু রান্না করে নিচ্ছি। একটু শুকনো শুকনো করে পুর তৈরি করতে হবে, তাহলে আপনি অনেকদিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন। প্রথমে কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে দিলাম হিং ফোড়ন আর দিলাম কালো জিরে। আর 1/2 চামচ দিচ্ছি থেতো করে নেওয়া আদা, 1/2 চামচ কাঁচা লঙ্কা কুচোনো। সমস্ত কিছু মশলা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্ট। প্রথমে উপকরণগুলোকে একটু কষিয়ে নেবেন, তারপরে কড়াইশুঁটির পেস্ট দিয়ে আরও একটু সময় কষিয়ে নেবেন। মোটামুটি 1 মিনিট মতন সময় লাগবে কষাতে, বেশি সময়ও লাগবে না। লো আঁচে 1 মিনিট মতন কষিয়ে নিলেই দেখবেন মটরশুঁটি যে একটা কাঁচা গন্ধ থাকে তা চলে যাবে। তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, শুকনো লাল লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো অল্প একটু চিনি, সমস্ত উপকরণগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে লোয়ের মধ্যে রেখে কিছুক্ষণ সময় নিয়ে এই মটরশুঁটির পুরটাকে তৈরি করে নেবেন। আর এই মটরশুঁটির মধ্যে অলরেডি কিন্তু একটু ময়েশ্চার ভাব আছে। এই ময়েশ্চারটা যাতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় তার জন্য একটি 4 চামচের মাপ করে 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেসন। এই বেসনটা দিলে এই পুরটা দেখবেন বেশ শুকনো শুকনো হবে, আর আপনি স্টোর করেও রাখতে পারবেন। এইভাবে মটরশুঁটির পুর তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, দেখবেন প্রায় 1 সপ্তাহ থেকে 15 দিন মতো পুরটা কিন্তু বেশ ভালোই থাকবে। আপনি যখনই কড়াইশুঁটির কচুরি কিংবা কড়াইশুঁটি দিয়ে কিছু নাস্তা বানাতে চাইবেন এই পুরটা দিয়েই বানাতে পারবেন। এইরকম শুকনো শুকনো করে পুরটা তৈরি করে নিয়েছি। তারপরে এদিকে দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে। এই ডোটাকে এখন একটি চাকের ওপরে নিয়ে এইভাবে সমান মাপের অংশে কেটে নিচ্ছি। যতগুলো ভাগ করে নেওয়া সম্ভব সমান মাপে ততগুলো ভাগ করে নিচ্ছি, ততগুলো নাস্তা তৈরি করে নেব। একটি ছুরি দিয়ে এইভাবে সমান মাপের অংশে কেটে নিচ্ছি। আর ততক্ষণে সেদিকে কিন্তু মটরশুঁটির পুরটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে দেখবেন পুরটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে যাবে, বেশ ড্রাই লাগবে। আর এইভাবে ড্রাই পুর দিয়ে যখন আপনি নাস্তা তৈরি করবেন সেই নাস্তা কিন্তু আপনি 3 থেকে 4 দিন রেখে খেতে পারবেন, তাহলে কিন্তু পুরটা নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। তারপরে এই সমান মাপের অংশে যে লেচিগুলো কেটে নিয়েছি তার থেকে একটা করে লেচি নিয়ে এইরকম দেখুন গোল পাকিয়ে নিলাম। তারপরে এগুলোকে একটা মিডিয়াম সাইজের একটা লেচি তৈরি করে নিচ্ছি। এই লেচিটা থেকে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে এইভাবে বেলে নেব। কেমন করে বেলে নিচ্ছি, বেলাটা কিন্তু খুবই সহজ। এইভাবে করে নাস্তা কিংবা টিফিনটা তৈরি করতে হবে, একটু হাতের দিকে খেয়াল করুন তাহলে সহজেই বুঝতে পেরে যাবেন। এইভাবে একটু লম্বা করে বেলতে হবে। সাধারণত আমরা যেমন রুটি বানাই বা গোল পরোটা বানাই তেমন করে বেললে কিন্তু হবে না। এইভাবে লম্বা করে বেললে কাজটা অনেক সহজ হয়ে যাবে, নাস্তাগুলো বানানো দেখবেন অনেক সহজ হয়ে যাবে। আর যদি গোল রুটির মতন তৈরি করেন তাহলে কিন্তু 4 সাইডটা কেটে বাদ দিয়ে দেবেন, মাঝখানে একটু চৌকোনা করে লম্বা করে
বানাতে হবে। আর এইভাবে যদি লম্বা করে বেলে নেন তাহলে কিন্তু দেখুন দুই সাইডের প্রান্তগুলো অল্প একটু কেটে নিলেই কিন্তু নাস্তাগুলো সহজেই তৈরি করে ফেলতে পারবেন। মোটামুটি দেখুন এটা চৌকোনা মতন শেপ হয়ে গেছে। এখন এক সাইডে এই রকম স্টাফিংটা দিয়ে দিলাম। কড়াইশুঁটি যে পুরটা তৈরি করে নিয়েছিলাম এই শুকনো শুকনো পুরটাকে এইভাবে মাঝখানে ঠেসে ঠেসে চেপে আটকে দিলাম। তারপরে এইভাবে দেখুন মুখটাকে সিল করে নিচ্ছি। অপর প্রান্তটাকে নিয়ে এসে এইভাবে সিল করে দেবেন। আর যে সাইডটা থাকবে সেটাকে এইরকম ছুরি দিয়ে অনেকগুলো অংশে ভাগ করে নিতে হবে। নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও খুবই দুর্দান্ত লাগে আর দেখতেও ভীষণ সুন্দর হয়। ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। আর এই নাস্তা আপনি একবার বানিয়ে 3 থেকে 4 দিন রেখে খেতে পারবেন। তাই এই নাস্তাগুলো এইভাবে বানিয়ে দেখুন। প্রথমে দেখুন 3টা করে পার্ট নিয়ে মাঝখানে পার্টটাকে রেখে এইভাবে ক্রস চিহ্নের মতন করে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে ডিজাইনযুক্ত নাস্তা। হাতের দিকে খেয়াল করুন, বলে দেওয়ার কিচ্ছু নেই, হাতের দিকে একটু খেয়াল করলেই বুঝতে পেরে যাবেন। নাস্তাগুলো কেমন করে বানাচ্ছি একটু হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পেরে যাবেন কেমন করে বানাচ্ছি। তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউয়াস দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আর এইভাবে একবার আপনারাও বাড়িতে তৈরি করে দেখুন, খেতেও দেখবেন দুর্দান্ত লাগবে। দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এই নাস্তাগুলো দেখতে কিন্তু ভীষণ দুর্দান্ত লাগে। একটু জল হাত এইভাবে লাগিয়ে দিয়ে তারপরে এইভাবে ফোল্ড করে ফেলুন, তাহলে আর খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। ভাজার সময় এগুলো কিন্তু আর একটুও খুলবে না। আর সাইডের প্রান্তগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু প্রেস করে দিন, তাহলে মুখটাও ভালোভাবে আটকে যাবে আর ভাজার সময় পুরটা কিন্তু বেরিয়েও যাবে না। আর এইভাবে ডিজাইনযুক্ত নাস্তা কিংবা টিফিনটা তৈরি হয়ে যাবে। এইভাবে সমস্ত টিফিনগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেলটা মাঝারি আঁচে গরম করতে হবে, বেশি কিন্তু হিট করবেন না, তাহলে সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু লুচির মতন ফুলকো ফুলকো হয়ে যাবে আর কালারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে। তাতে কিন্তু নাস্তাগুলো ভেজে নেওয়ার পরে বেশি মুচমুচেও হবে না। আর এগুলো যদি মুচমুচে বানাতে চান তাহলে কিন্তু মাঝারি থেকে কম আঁচের মধ্যে সময় নিয়ে ভাজতে হবে। উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভাজবেন, তাহলেই দেখবেন ভাজার পরেও দীর্ঘ সময় পর্যন্ত একই রকম ওপরটা বেশ ক্রিস্পি এবং মুচমুচে থাকবে আর ভেতরটা সফট থাকবে। আর গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে ভাজেন তাহলে কিন্তু কালারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে, লালচে হয়ে যাবে, কিন্তু ভাজার পরে বেশি মুচমুচে থাকবে না, একেবারে নেতিয়ে যাবে। তাই যেমন পছন্দ হয় তেমন করে ভেজে নিতে পারেন। যদি মুচমুচে খেতে চান তাহলে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন নাস্তাগুলো ভীষণ মুচমুচে হবে। কালারটা দেখুন এইরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে কিচেন ডিশের উপরে রেখে দেবেন, এর এক্সট্রা তেলটা দেখবেন সোপ করে যাবে। তারপরে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন। আর কড়াইশুঁটির এই মুচমুচে নাস্তা কিংবা টিফিনগুলো কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আজকের সহজ এবং লোভনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে বরাবরের মতন এটি লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, ধন্যবাদ।